প্রস্রাব ভরা পিচকারি দিয়ে পার্কিং লটে সবখানে স্প্রে করল এক ছেলে। সেটা এক ম্যানি আক্রান্ত সিওর গায়ে গিয়ে পড়ল। সে মোটেই ক্ষমা চাইল না, উল্টে সিওকে ভেঙচি কাটল। ভাগ্যক্রমে সিও আজ ওষুধ খেয়েছিলেন, তিনি ছেলেটাকে ছেড়ে দিলেন। সিও রেস্টুরেন্টে ঢুকার পর ছেলেটার পরিবারও তার পিছু নিল। এক ওয়েটার ছেলেটাকে দরজায় থামালো। তার ভয় ছিল ছেলেটার পিচকারি অন্য অতিথিদের বিরক্ত করবে। অপ্রত্যাশিতভাবে ছেলেটা হঠাৎ তার মুখে তরলটা স্প্রে করল। তার মা এমনকি ছেলেটার প্রশংসা করল। ছেলেটা ওয়েটারের দিকে পিচকারি ছুড়ে দিয়ে দৌড়ে পালালো, কিন্তু শান্ত হল না, উল্টে একটা গলতি নিয়ে ছোটাছুটি করতে লাগলো। সে গরম জল ফেলে এক গ্রাহকের পা ঝলসে দিল, গুলতি দিয়ে আরেক গ্রাহকের মাথার পেছনেও মারল। সে এমনকি তার এই কাণ্ডে গর্ববোধ করল। ওয়েটার তাকে থামানোর চেষ্টা করল। গ্রাহকরাও রেগে তার বাবা মাকে দোষ দিল, কিন্তু তার মা ছেলেটাকে বাঁচিয়েই গেল। সে এমনকি বলল, একটা বাচ্চাকে একটু দুষ্টুমি করতে দিলে কি হয়। ঠিক তখনই ছেলেটা সিওর সামনে দৌড়ে এলো। সে সিওর ফোন নিয়ে খেলতে চাইল, কিন্তু সিও কাজ করছিলেন। তিনি সরাসরি ছেলেটাকে না করে দিলেন। ছেলেটা সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে উঠল। সে গুলতি দিয়ে সিওর কোপালে মারল। পরের মুহূর্তে সিওর ম্যানিয়া জেগে উঠল। ছেলেটার মা ছুটে এলো। সে সিওকে একটা বাচ্চাকে ধমকানোর জন্য বকাঝকা করল। সিও তাকে বলল কি হয়েছিল। তিনি চাইলেন সে ছেলেটাকে শাসন করুক, কিন্তু সে প্রশ্ন করল কেন সিও ছেলেটাকে ফোনটা দেবে না। হঠাৎ ছেলেটা সিওর ফোনটা কেড়ে নিল। সে সেটা চুরমার করে দিল। সে এমনকি সিওর $1 বিলিয়ন দামের নেকলেসও চুরি করল। সিও দ্রুত সেটা ফেরত দিতে বললেন, কিন্তু ছেলেটা সরাসরি গরম পাত্রে ফেলে দিল। তার বাবা মা তার এই কাজের প্রশংসা করল। তারা সিওকেও বাচ্চাটাকে ধমকানোর জন্য অভিযুক্ত করল। সিও এত রেগে গেলেন যে তার মাথা খারাপ হওয়ার জোগাড়। ঠিক যখন তিনি ওষুধ নিতে যাচ্ছিলেন, ছেলেটা হঠাৎ তার ওষুধের বোতল তুলে নিল। সে বিজয়ের ভঙ্গিতে বলল সিওর অসুস্থ হওয়া উচিত। তারপর সে সব বড়ি মাটিতে ঠেলে দিল, পা দিয়ে সেগুলো পিষে ফেলল। সিও আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি ছেলেটার মাকে ঠেলে সরিয়ে দিলেন। তিনি ছেলেটার কলার ধরে তাকে একটা শিক্ষা দিতে চাইলেন। ঠিক তখনই সিওর স্ত্রী সময় মতো এসে পৌঁছালেন। তিনি সোজা সিওর কাছে গেলেন। তিনি তাকে ওষুধ খাইয়ে দিলেন। ঠিক যখন তিনি পুলিশ ডাকতে যাচ্ছিলেন, ছেলেটা হঠাৎ গুলতি তুলে তার দিকে তাক করল। সিও সঙ্গে সঙ্গে তার সামনে দাঁড়ালেন।